আর আজানের জন্য প্রত্যেকটা গ্রামে এলাকায় হেডকোয়ার্টার আছে। হেডকোয়ার্টার সেটা কি? মসজিদ। ইরান একমাত্র জাতি, গতকাল ইরানের সব মসজিদে লাল নিশান উড়িয়ে দিয়েছে। লাল নিশান। আরে ভাই, মুসলমান হইলে এরকম হওয়া দরকার। এবং ইরান ঘোষণা করেছে, ইরানের জাতীয় ন্যাশনাল গার্ডের প্রধান, এই লোকটা মুসলিম দুনিয়ার জন্য একটা নিয়ামত ছিল। এই লোকটা এমন ভাবে গত 10 বছর মধ্যপ্রাচ্যে এমন ভাবে হ্যান্ডেলিং করেছে, কন্ট্রোলিং করেছে, যুদ্ধনীতি করেছে। লেবানন, ফিলিস্তিন এগুলো অনেক আগে শেষ হয়ে যেত, অনেক আগে শেষ হয়ে যেত। কিন্তু লোকটা এত রণকুশলী ছিল। আজকে ইয়ামন আমেরিকা দখল করার জন্য গেছিল, সৌদি আরব লগে লগে হ্যাঁ মিয়া ভাই যান, যান আপনি আমার মিয়া ভাই। দুবাইয়ে আপনি যান, আপনি আমার মিয়া ভাই। ইসরায়েলে আপনারা আমার বাবা দি গ্রেট। সুতরাং এদেরকে দখল করেন। ইরান এটা দখল করতে দেয় নাই। আজকে এত বছর গেছে, আমেরিকার দাঁতও ভেঙে গেছে, সৌদি আরব দুবাই এলাকাও দাঁত ভেঙে গেছে। ইরানে হাউসি বিদ্রোহী, ইরানপন্থী মিলিশিয়ারা এমন ভাবে জাগা মতো কোপ দেয়। জাগা চিনেন? জাগা মতো কোপ। এদিকে তাকান, একটা বিল্ডিংও নাই সিরিয়াতে ভাঙ্গা ছাড়া, সব একাকার, চূর্ণ বিচূর্ণ। কিন্তু সিরিয়াতেও আজকে আমেরিকার সাকরাতুল মউত চলছে, জান কবজ হওয়ার অল্প বাকি আছে। একমাত্র কারণ ইরান, একমাত্র কারণ ইরান। সর্বশেষ তারা সিদ্ধান্ত নিয়েছে যে ইরানের এই সেনাপতি যতদিন জীবিত থাকবে ততদিন মধ্যপ্রাচ্যে আমরা সৌদি আরবও দখল করতে পারবো না, ইয়ামনও পারবো না, ইরাকও পারবো না। সুতরাং এই লোকটাকে আগে মারা দরকার। লোকটা শহীদ হয়ে গেছে, লাশও খুঁজে পাওয়া যায় নাই। কিন্তু ইরান সব মসজিদে লাল পতাকা, মসজিদের গম্বুজে উঠিয়ে দিয়ে তারা বলছে আমরা সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করছি। আমেরিকা এবং বাতিলের বিরুদ্ধে সর্বাত্মক জিহাদ ঘোষণা করলাম। ট্রাম্পের কল্লা এটা কেটে কেউ যদি ইরানে এনে দিতে পারে 80 বিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে। ট্রাম্প কিন্তু খাদ্য হান্দাই গেছে। আগে যেখানে থাকতো এখন সেখানে থাকে না। গতকাল আজকে পুরো আমেরিকা মিছিলের শহর, 80টা শহরে মিছিল। যে ট্রাম্প একবার এক সিদ্ধান্ত নেয়, ইরানের এই বেড়ারে মারণের কি দরকার ছিল? আর ইরান যদি এগিয়ে আসে আমাদের নিশানাও থাকবে না। মুসলমান 10 জন এগিয়ে গেলেই কিন্তু কাম সারা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা আমাদের কথা বলে লাভ নাই। আমরা তো হইলাম দোড়া সাপ আর মাডিয়া সাপ। আমাদের কোনো বৃষ্টিস নাই, তেজ মেজও নাই। আমরা এমন এক জাতি, এমন এক অবস্থা, তল্পি বাহক, অন্যের খুশিয়া বরদার, অন্যের খুশিয়া বরদার। ঠিক কিনা? ঘরের মালিকানা নিজেদের হাতে আছে কিনা এইটারও খবর নাই। ইহুদি জাতি বড় চালাক। বর্তমান ভারতকেও ইহুদিরা চালায়। রক্ত দেওয়ার মজদুর কেউ নাই। মুসলমান ভাইয়ের জন্য রক্ত দিতে পারবে একমাত্র আরেক মুসলমান ভাই, অন্য কেউ দিতে পারবে না। ঠিক কিনা বলেন? সাংবাদিকেরা ইরানকে বলেছে যে ট্রাম্প বলেছে যদি আপনি আপনার এই সেনাপতি হত্যার বদলা এটা উড্র করেন, মিলে লাল পতাকা নামান, আর আমার কি এত বিলিয়ন ডলার এটা আমার কল্যাণের জন্য পুরস্কার ঘোষণা করছেন, এটা যদি উড্র করেন তাহলে ইরানের উপর থেকে সব অবরোধ তুলে নেব। উনি বলছে অবরোধ তোলার দরকার নাই, পারলে আরো দাও, আরো করো, যতদূর ক্ষমতা আছে করো। এরপরে আল জাজিরার সাংবাদিকেরা ইরানের প্রেসিডেন্টকে জিজ্ঞেস করলো যে শেষবারের মতো আমেরিকার সাথে একটা চুক্তি করেন না। ট্রাম্পের কিন্তু ভাটাবাসের রেজ আটকে গেছে, ভাটাবাসের রেজ আটকাইছে, যাওয়াও যায় না, শোয়াও যায় না, থাকাও যায় না। ঠিক কিনা বলেন?
আর আলহামদুলিল্লাহ এখান থেকে যে প্ল্যাটফর্ম সামনের দিকে যাচ্ছে, এটাই বোধহয় ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম আসার প্ল্যাটফর্ম হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। ইরানের প্রেসিডেন্ট বলছে যে এর আগে আমেরিকার সাথে আরো কত চুক্তি করেছি, তারা একটাও মানে নাই। আমরাও আমাদের ভাইদের বন্ধুদের সাথে কত চুক্তি করেছি, করতে 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 মাথার টুপিটাও নিছে, গায়ের জামাটাও নিছে, পরনের লুঙ্গিটাও নিছে, নেওয়ার পরে কইলাম আমার একটা বড়ির দানা দেন, বড়ির দানা। কয় সম্ভব না, সম্ভব না। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? সম্পর্ক এটা একদিক থেকে হয় না, সম্পর্ক হয় ডুয়েল, ডুয়েল। আমেরিকাকেও ইহুদিরা চালায়, ব্রিটেনকেও ইহুদি চালায়, জার্মানিকেও ইহুদি চালায়। সেদিন জাপান কেন্দ্রীয় মসজিদে আমি জুমার খুতবায় যখন খুতবা দিলাম, আলোচনা করলাম, প্রশ্নোত্তর, সেখানে আমাকে একজন মুসলমান ভাই প্রশ্ন করলেন, অনারেবল মাওলানা আপনার কাছে জানতে চাই, ইহুদিদের এত ব্রেন, এত ধারালো, এত শার্প, এত পলিসিবাজ, আমেরিকার মতো দেশও তারা চালায়, ফ্রান্সের মতো দেশও ডাইরেক্ট না হইলেও ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট তারা চালায়, তাদের কথায় চলে। ইহুদিদের মাথায় এই মগজ, এই ঘিলু, এটা কোথার থেকে আসলো? আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, একটা সত্য কথা আমাকে না বললেই নয়। আল্লাহর জমিনে, এই মানবতার ইতিহাসে জমিনের উপরে বসে 40 বছর মানার সালুয়া, বেহেশতের তৈরি খানা একটা জাতি খেয়েছে, যেই জাতিটা বনি ইসরায়েল, ইহুদি জাতি। সের মানা সালুয়ার বুজুর্গ, এত হাজার বছর পরেও ব্রেনের দিকে ইহুদি সব চাইতে চালাক। আর বেশি চালাকি করতে গিয়ে ধরা খাইয়া আবার বান্দরও হয়েছে, ঠিক কিনা বলেন? ওদের বান্দরামি এখন চূড়ান্ত পর্যায়ে এসে উপনীত হয়েছে। আমি আমার আলোচনার শেষে বলবো, ইনশাআল্লাহ ইসলাম আসতেছে, ইসলাম আসতেছে, এবং পুরা এই বিশ্বে ইসলাম আসার শোভে সাদেক দেখা যাচ্ছে। আজকে বেঈমান গুগল আবিষ্কার করেছে, গুগল। আর এই গুগল সার্চ করে আপনি দেখেন, বুখারী মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে ইহুদিদের ইসরায়েলের লুদ শহরের গেইটে ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালা বেমকানে লুদ্দিন, লুদ নামক স্থানে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। মুসলিমের হাদিসে বলা হয়েছে যে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে বেমকানে লুদ্দিন, বেবাবে লুদ্দিন, লুদ শহরের গেইটে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। লুদ শহর দুনিয়ার মানচিত্রে ছিল না, ইসরায়েলেও ছিল না। আজ থেকে 21 বছর আগে ইসরায়েলের রাজধানীতে 40 কিলোমিটার উত্তর পূর্ব দিকে ইহুদিরা একটা নতুন শহর তৈরি করেছে, এবং শহরটার নাম তারা রেখেছে লুদ। কি তাইলে লুদ শহর ছিল না, কিন্তু নবীজি হাদিসে বলেছেন লুদ শহরের গেইটে লুদ শহর তৈরি হয়ে গেছে। গুগল সার্চ করেন, আমি নিজে সার্চ করে দেখেছি। আপনি লুড, লুড LOOD অথবা LOOT, লুত, লুত, ত লুত, এই দুইটাতে আপনি সার্চ করেন, লুদ শহর আপনার সামনে এসে যাবে। আমি দেখেছি সেখানে শ্বেত পাথরের বিশাল গেট তারা তৈরি করেছে, এবং গেটে লাল অক্ষরে লেখা আছে, দ্য কিং অফ পিস উইল ইমার্জ হিয়ার। আমাদের মুক্তিদাতা, মহান নেতা এখানে আগমন করবেন। এখানে না আসলে ঈসা আলাইহিস সালাম তারা হত্যা করবে কোনখানে? 1000 বছর আগে নবী বলছেন লুদ শহরের গেইটে। আলহামদুলিল্লাহ লুদ শহরও তৈরি হয়েছে, গেইটও তৈরি হয়েছে। তাইলে জল্লাদের যেখানে তার কারবালা হবে সেই জায়গা মুসলমানরা বানায় নাই, ইহুদিরাই অ্যাডভান্স বানায় রেখেছে। নবী যা বলেছেন দাজ্জাল সম্পর্কে, মাহাদী সম্পর্কে 26 জন সাহাবীর বরাতে রাওয়ায়েতে আল্লাহ রাসূল 70টা লক্ষণ উল্লেখ করেছেন। 70টার মধ্যে 65টা হয়ে গেছে, 5টা মাত্র বাকি আছে। বিষয় নয়। এই দিকে গেলে আবার
অন্য কথা বলা হবে না। আচ্ছা, আসমানের দিকে আমরা একবার তাকাইলাম। এই আসমান মহাশূন্য, এটা সৃষ্টিতে আল্লাহর বিশাল কুদরতের কেরেশমা। প্রত্যেকটা তারা, গ্রহ, নক্ষত্র, ওয়াইজান নুজুমুন কাদারাত, অনেক নক্ষত্র বাজির মতো ফুটার পরে গ্যাসগুলো বের হয়ে যায়, সেটা মারা পড়ে কালো পাথরের মতো এইটা জমিনের দিকে আসে। আসার পরে এটা দুনিয়ার স্থলভাগে কোথাও পড়ে না। আমেরিকার কানাডা উপকূলে আটলান্টিক আর প্রশান্ত মহাসাগর যেখানে মিলিত হয়েছে, সব এই মরা তারা আলো চলে যায়, ফুট করে বাস্ট হয়ে যায়। এগুলো সেখানে সাগরে পড়ে, যাতে করে স্থলভাগের মানুষের কোনো ক্ষতি না হয়। কোন বেড়ায় নিয়ে ওখানে ফেলে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন ফাআলুল লিমা। এবার জমিনের দিকে তাকান। ওয়াইলাল আরদে কাইফা সুতিহাত। তোমরা একটু জমিনের দিকে তাকাও, কিভাবে আমি এই জমিনকে বিছিয়েছি। জমিনের নিচে সাগর, সাগরের নিচে জ্বলন্ত অগ্নিকুণ্ড। আর আজকে বিজ্ঞানীরা যেতে 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 এই দুনিয়ার নিচে যেই পর্যায়ে গেছে, সেখানে গিয়ে তারা দেখছে জমিনের প্রথম স্তর, যার আয়তন হলো 34,000 কিলোমিটার। 34,000 কিলোমিটার। এখানের মাটিটা এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, মাঝে মাঝে কিছু পাথর আছে মাটি ধরে রাখার জন্যে। এইভাবে এইটা গেছে। এইটার পরে 2 নম্বর স্তর যেটা, সেইটার গভীরতা, ডেপথ, সেটা হলো আবার 33,000 কিলোমিটার। সেখানে ঢালাই লোহা এবং পাথর সেটা দিয়ে তৈরি। দ্বিতীয় 33 কিলোমিটার পার হয়ে আরো নিচে শেষ পর্যায়ে গিয়ে বিজ্ঞানীরা যেটা খুঁজে পেয়েছে, সেটা হলো গ্রানাইট পাথর আর ইস্পাত করা জমিনের শেষ স্তর। সেখানে গিয়ে তারা আবার ড্রিল মেশিন চালিয়েছে, ছিদ্র করবে, গর্ত করবে, নিচে কি আছে, কিন্তু কোনো মেশিন সেখানে কাজ করে না, কোনো ড্রিল মেশিন সেখানে চলে না। এমন ইস্পাত লোহা দিয়ে ঢালাই করেছে। কে ঢালাই করছে? কোন ইঞ্জিনিয়ার, কোন কারিগর? যিনি আলা করলে, যিনি ফাআলুল লিমা, যিনি আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। তবে 1970-এ তারা শুরু করেছে। এটা হলো বর্তমান রাশিয়া এবং সাইবেরিয়া, এই 2 জায়গার মাঝখানে, যেখানে তারা 1970-এ শুরু করেছে। 1994 পর্যন্ত 24 বছর শুধু নিচের দিকে গর্ত করেছে আর গিয়েছে, গিয়ে টিয়ে সর্বশেষ যে স্তরটা পেয়েছে, এখানে গিয়ে দেখে যে সেখানের উত্তাপ, সেখানের টেম্পারেচার 6,000 থেকে 7,000 ডিগ্রি সেলসিয়াস। 7,000 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সেখানে যে গ্রানাইট পাথর আর ইস্পাত ঢালাই করে জমিনের 33 কিলোমিটার দবজ, বুঝেন তো দবজ? এবার কি আমি বুঝাতে পেরেছি? পুরু সেখানে এই 33 কিলোমিটার পুরু যেটা, এটাকে আর ভাঙ্গাও যায় না, কিছু করা যায় না। তারা চেষ্টা ছিল, এক পর্যায়ে তারা শুনলো এই স্তরের নিচ থেকে লক্ষ কোটি মানুষের চিৎকার, কান্না, আহাজারি, রোনাজারি শুরু হয়। আবার সেখান থেকে গম 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 আগুনের শব্দ হয়। তারা কয়েকদিন বিরতি দেওয়ার পরে আবার নামলো সেখানে। নেমে আবার যখন নিচের দিকে সিদ্ধ করার চেষ্টা করলো, তখন তারা আবার শুনলো লক্ষ লক্ষ মানুষ চিৎকার, কান্না, আর্তনাদ, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, পানি দাও, শেষ হয়ে গেলাম। কাল্লা ওয়াইন্না কিতাবাল ফুজ্জারে লাফি সিজ্জিন। আর আল্লাহ রাসূল সিজ্জিন বলেছেন 7 তাবক জমিনের নিচে। কি? গম 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 গম
জ্বলন্ত আগুনের শব্দ, আর লক্ষ লক্ষ মানুষ বাঁচাও বাঁচাও, জ্বলে গেলাম পুড়ে গেলাম। তারা সেখানে থেকেই বলেছে মুসলমানের কোরআনে একটা কথা আছে, কাল্লা ওয়াইন্না কিতাবাল ফুজ্জারে লাফি সিজ্জিন। আল্লাহু আকবার। বেনামাজি, বেরোজগারি, ফাসিক, ফুজ্জার, গাঁজাখোর, জুয়াখোর, ইয়াবাখোর, তারা মারা গেলে তাদের রূপ সিজ্জিনে যাবে। ওমা আদরাকা মা সিজ্জিন, কিতাবুম মারকুম। সেটা আল্লাহর একটা নির্ধারিত জাহান্নামের টুকরা। তখন এই নাস্তিক বিজ্ঞানী, আমেরিকান, ফ্রান্স, রাশিয়া, 3 দেশের 24 জন বিজ্ঞানী 1970 থেকে 94, কত বছর? 24 বছর খুঁড়ে গিয়ে সেখানে যখন এই চিৎকার, আগুনের গম গম শুনেছে, তখন তারা বলছে এইটা ওই কোরআনে যে নরক সিজ্জিনের কথা বলেছে, নিশ্চয়ই এটার নিচে সেই সিজ্জিন আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে যত কথা বলেছে, আজকে বিজ্ঞান যত গবেষণা করছে, যত রিসার্চ করছে, বিজ্ঞানের রিসার্চ যেখানে পূর্ণতায় পৌঁছেছে, আল্লাহর কসম কোরআনে এসে মিলে যাচ্ছে। বিজ্ঞানের গবেষণা যেই লাইনে, যেই চ্যানেলে পরিপূর্ণ হয়েছে, সেটাই কোরআনে এসে মিলে যাচ্ছে। আর আল্লাহ পাক ১৫০০ বছর আগে বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কোরআনের কসম করে আমি আল্লাহ বলছি, কোরআন কোনো বিজ্ঞান গ্রন্থ নয়, বিজ্ঞানের থিওরিও নয়, বিজ্ঞানের ফিলোসফিও নয়। ১৫০০ বছর আগে আল্লাহ নবী আরশে মুআল্লা থেকে, লহে মাহফুজ থেকে জিবরাইলের মারফতে যেই কোরআন পেয়েছেন, সেই কোরআনে যত কথা বলা হয়েছে, প্রত্যেকটা কথা আজকে বিজ্ঞান পূর্ণতায় এসেছে, কোরআনে এসে মিলে যাচ্ছে, কোরআনে এসে মিলে যাচ্ছে। আর বিজ্ঞানের যেই কথা এখনো কোরআনে মিলে না, তাহলে বুঝতে হবে বিজ্ঞানের এই লাইন এখনো ম্যাচিউরড হয় নাই, বালেগ হয় নাই। যদি বালেগ হয়, কোরআনে মিলে যেতে হবে। বলেন এই লাইনে। আর আমি জমিনের আরো বহুত কথা রয়ে গেছে ভাই, এই দিকেরও বহুত কথা রয়ে গেছে। একদিনে তো সব কথা বলা যায় না। তো উপরের দিক আর নিচের দিক, যেটুক বর্তমান বিজ্ঞানের গবেষণা, ধ্যান ধারণা যে দূর গিয়েছে, যাওয়ার পরে দেখা যাচ্ছে ওজোন স্তর, গ্রিনহাউস এফেক্ট, বিজ্ঞান আগে যেই নামেই যেটা বলুক, আল্লাহ বলছেন মহাশূন্যে তোমাদের মাথার উপরে আমি এমন ভাবে ছাদ বানাই দিয়েছি, যে ছাদের কারণে সূর্যের বিস্ফোরণ, সূর্যের হাইড্রোজেন তোমাদেরকে অ্যাটাক করতে পারে না এবং পারবে না। তাহলে অযৌক্তিক কোনো কথা আছে? অবৈজ্ঞানিক কোনো কথা আছে? এবারে আসুন, ছিলাম আমি করি না, আমারে করায়, আমি কই না, আমারে কোয়ায়, ঠিক কিনা বলেন? জানি না ভিসার মেয়াদ আর কতক্ষণ আছে। কোরআনকে শুধু পড়লে চলবে না। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা, একদিকে পড়তে হবে, বুঝতে হবে, গবেষণা করতে হবে, রিসার্চ করতে হবে, তাইলে এই কোরআনে আপনি মজা পাবেন, ঠিক কিনা বলেন? তবে এমন একটা, এটা প্রেসক্রিপশন, কিয়ামত পর্যন্ত কোরআন মানুষের প্রেসক্রিপশন। ভাই, বড় ডাক্তারের প্রেসক্রিপশন হাতে আসলে রুগীর চাইরে না অসুখ এমনি ভালো হয়ে যায়। কি প্রেসক্রিপশন যদি পড়ে, তাহলে বাকি চাইরে না অসুখ ভালো হয়। ওষুধ খাইলে 16 আনা, ঠিক কিনা বলেন? আর এই কোরআন আল্লাহ পাক এমন একটা প্রেসক্রিপশন মানুষের জন্য তৈরি করে দিয়েছেন অনন্তকালের জন্যে, যে এই কোরআন এইটা পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে। বর্তমান পৃথিবীতে 250 কোটি। আর আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন, ওয়াক্ত মতো পড়েন, আপনারা কোরআনের প্রথম সূরাটা দৈনিক কয়বার পড়েন? কয়েক ডজন বার। ফরজে, ওয়াজিবে, সুন্নতে, নফলে, ইশরাকে, তাহাজ্জুদে, চাশতে, আবুয়াবিনে, লা সালাতা ইল্লা কিতাব। প্রথম সূরা ফাতিহা না পড়লে নামাজ একদিনে কয়েক ডজন বার। 1 মাসে, 1 বছরে, 10 বছরে, 20 বছরে, 40 বছরে। যেই মুরব্বীর বয়স এখন 80 বছর,
সে যে এইটা কত লক্ষ লক্ষ বার পড়েছে, এটার কোনো হিসাব ক্যালকুলেটরে করা যাবে না, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত সাবাম মিনাল মাসানি, আল্লাহ বলছেন 7টা রক্ষা কবচ। তাতে 7 রকমের বৈশিষ্ট্য আল্লাহ রেখে দিয়েছেন। সূরা ফাতিহা ঠিকঠাক মতো যদি পড়েন, কোনো রোগ ব্যাধি আপনাকে স্পর্শ করতে পারবে না, কোনো জাদু টোনা আপনার উপরে এফেক্ট করতে পারবে না, কোনো দুশমন আপনাকে অ্যাটাক করতে পারবে না। সূরা ফাতিহা উম্মুল কোরআন, সাবাম মিনাল মাসানি, ঠিক কিনা বলেন? তাহলে কত লক্ষ কত কোটি বার সূরা ফাতিহা পড়তেছেন, এখন 80 বছর বয়স এখনো পড়ে। এক জিনিস কত পড়া যায়, পড়তে পড়তে কার মন তিতা হয়ে গেছে একটু হাত দেখান। কি? যিনি যত বেশি পড়েছেন তার পড়ার আগ্রহ তত কমে গেছে, বাড়ছে। তাহলে বোঝা যায় এখনো এইটার বেইল আছে, নোয়াখালীর বেইল আছে। যিনি যত বেশি পড়েছেন তার পড়ার আগ্রহ কমে নাই, বরং আরো বেড়ে গেছে। তাহলে লংজিভিটি আছে, ফিটনেস আছে। আর আল্লাহ একদিনে একবারের মতো ফিটনেস দিয়েছেন কিয়ামত পর্যন্ত, লাইফ গ্যারান্টি। এটার ফিটনেস কোনোদিন যাবে না। কিন্তু এই কোরআন ছাড়া অন্য যত কিছু আছে, কোনো কিছুর কিন্তু ফিটনেস নাই। একটা কবিতা প্রথম বের হয়, কয়েকদিন মানুষে খুব হুমাহুম, কি সুন্দর একটা গান প্রথম আসে, বাচ্চারাও গায়, কিশোররাও গায়, যুবকরাও গায়, প্রৌঢ়রাও গায়, কোনো কোনো বুড়িয়াও। কয়েক বছর যাওয়ার পরে এটার আর কেউ গায় না। কাদুত্তরি নতুন কি আছে ক? বাংলাদেশ হওয়ার পরে যে আলোড়ন সৃষ্টি করেছিল রমেশ শীলের আঞ্চলিক গান, শেফালি ঘোষ আর কল্যাণী ঘোষের ও পরাণের তালতো ভাই সিডি দিলাম, হত্র দিলাম, নয়লা কিল্লাই, কি শোনা যায়? শোনা যায়। বেল শেষ, জোয়ারে এসেছে ভাটায়, হারিয়ে গেছে, বিলীন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বাইদুয়ার দিয়ে আইসো তুমি নিশির কালে, মা বাপেরে লাগাই দিব মাংস দেখিলে। কয়েকদিন হুমাহুম কি গাউন গাইছে, এখন আর কেউ ক্যাসেটটা লাগাইলে 3 জনকে হারাম দাদা এটা নামা। নতুন কি আছে ক? কিন্তু তুলনা করছি না, বুঝার জন্য বলছি, কিন্তু তুলনা করছি না। আপনাদেরকে এটা বুঝতে হবে যে 1500 বছর চলে গেল, প্রতিদিন কোটি কোটি মানুষ তবে পড়তেছে। আপনি নিজেও পড়েছেন, যত পড়ছেন দেখা যায় এটা পুরান হয় না, এটা ইনভ্যালিড হয় না, এটা আউটডেটেড হয় না, চির নতুন, চির অম্লন, চির শাশ্বত, চিরন্তন। এটা হলো আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন? আরো মজার কথা আছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তোমরা কেউ যদি মুখস্থ করতে চাও, এই কোরআন এমন কোরআন যেটা মুখস্থ করা আমি সবচাইতে সহজ করে দিয়েছি। কয়েকদিন আগে পেপারে দেখলাম মাত্র 70 দিনে বাচ্চা 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে, 70 দিনে। বাংলাদেশের হাফেজেরা আন্তর্জাতিক বিশ্ব কেরাত প্রতিযোগিতায় দুনিয়ার এতগুলো মুসলমান রাষ্ট্রকে পরাজিত করে ফার্স্ট হয়, একবার নয় বারবার। যদি খেলায় ফার্স্ট হয়, ভালো খেলে, কর্তৃপক্ষ তাকে নতুন বাড়ি, নতুন গাড়ি, কি সব কিছু করে দেয়, ভালো খেলাইছে, ঠিক কিনা বলেন? এরপরে আমাদের আইন যারা বানায়, আলহামদুলিল্লাহ, তাদের মধ্যে নায়িকা আছে, গায়িকা আছে, নর্তকীও আছে, প্লেয়ারও আছে, ঠিক কিনা বলেন? আমাদের মহামান্য প্রেসিডেন্ট কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানে বলছিল যে বাংলাদেশের রাজনীতি এখন রাজনীতিকদের হাতে নাই, এটা অন্য লোকদের হাতে চলে গেছে। রাষ্ট্রপতির কথা আমি কোট করছি মাত্র, আপনারা পত্রপত্রিকায় টিভিতে পড়েছেন, দেখেছেন, জেনেছেন, ঠিক কিনা বলেন? তার জন্য এখন আমাদেরকে বেঈমানরা ঘোল খাওয়ায়, শুধু ঘোল ঘোল। বেঈমানদের সাথে চুক্তির ব্যাপারে কোরআন বলছে
লা ইয়াত্তাখিজিল মুমিনিনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুসলমানের ভাই একমাত্র মুসলমান, ঠিক কিনা বলেন? আর যত মুসলমান আছে এরা সব দুধের সরখানেওয়ালা মজনু। লাইলি মজনুর কিচ্ছা আপনারা জানেন, পারস্য উপন্যাস। লাইলির প্রেমে মজনু দিওয়ানা।